এবার আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। মস্কোকে ঠেকাতে ক্রেমলিনের স্থল, নৌ ও আকাশপথে সরাসরি সেনা পাঠানোর আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের ২৬টি মিত্র দেশ। তবে কি এবার বৈশ্বিক সংঘাতের রূপ নিতে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। টানা ৩ বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন সংঘাত। পশ্চিমা মিত্রদের সমর্থনে বারবার মস্কোর ক্রোধ বাড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে তীব্র সামরিক অভিযানে একের পর এক ভূমি দখল করছে মস্কো। যুদ্ধের পরিস্থিতি যেন থামার নাম নেয় না। কয়েক দফা শান্তি চুক্তির আলোচনা হলেও যুদ্ধ বন্ধে স্থায়ী কোনো সমাধান নিতে পারেনি কোনো পক্ষই। এমনকি যুক্তরাষ্ট্রের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। কার্যকরী পদক্ষেপ না নিয়ে দেশটি বারবার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে যুদ্ধ বন্ধে ইউক্রেন যদি রাশিয়ার সঙ্গে চুক্তি করতে রাজি না হয়, সেক্ষেত্রে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, আলোচনায় কাজ না হলে অস্ত্রের জেরে সব সমাধান করবে মস্কো। এই উত্তপ্ত সংঘাতময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাম্প্রতিক ঘোষণা। তিনি জানিয়েছেন, ইউক্রেনে অস্ত্রবিরতির পরদিনই দেশটিতে স্থল, নৌ, আকাশপথে সেনা পাঠানোর আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের ২৬টি মিত্র দেশ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ৩৫ দেশের অংশগ্রহণে আয়োজিত কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক বৈঠকে এই ঘোষণা দেন ম্যাক্রো। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনও কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের সহায়তা সম্ভবত আকাশ প্রতিরক্ষার মাধ্যমে আসতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতোমধ্যেই ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনের আকাশসীমার সর্বোচ্চ সুরক্ষা চেয়েছেন। গত মাসে আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর যুদ্ধ শেষ করার সম্ভাবনা অনেকটাই ম্লান হয়ে গেছে। ট্রাম্প আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে রাশিয়ার তেল ও গ্যাস আমদানি বন্ধ করতে হবে, যাতে অর্থনৈতিকভাবে মস্কোর যুদ্ধযন্ত্র থামানো যায়। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে সব ধরনের তেল ও গ্যাস আমদানি বন্ধ করবে তারা। তবে গত এক বছরে ইউরোপ রাশিয়ার কাছ থেকে অন্তত ১.১ বিলিয়ন ইউরো মূল্যের জ্বালানি কিনেছে। যদিও ইউক্রেনে সেনা পাঠানোর প্রতিশ্রুতি প্রকাশ্যে কম দেশই দিয়েছে, যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে তারা স্থল সেনা পাঠাবে না। কূটনীতিকদের মতে, এখন এই ধরনের ঘোষণা করলে পুতিনের পশ্চিমা বিরোধী প্রচারণাকে আরও জোরদার করবে। মস্কো জানিয়েছে, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না এবং রাশিয়াকে অস্ত্রবিরতির গ্যারান্টার থাকতে হবে। তবে কিয়েভ ও তার মিত্ররা এটি প্রত্যাখ্যান করেছে। ম্যাক্রোর মতে, অস্ত্রবিরতি নিয়ে আলোচনা চললেও রাশিয়া নতুন করে সেনা পাঠাচ্ছে, ফলে ২৬ দেশ মিলিতভাবে রাশিয়াকে মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে, যা ইউক্রেনের জন্য নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।